এই দুনিয়া যুবক, এই দুনিয়া মিশে গেলে ভাই, ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে, কলেজের ছেলে, এ পথ হারায়, দিশে হারায়, সংবিধান হারায়, আল্লাহ হারায়, নবী হারা আছেন নাই? এই ইসলামের পক্ষের বন্ধু, ইসলামের বিপক্ষের বন্ধু, সবাইকে বলি কাজটা তোমার খারাপ, কিন্তু তুমি তো মানুষ, সেই জন্য ইসলামের বিপক্ষের লোকটাকেও বন্ধু বলছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? আসো যুবক, কত বিভ্রান্তির বেড়াজালে আজকের যুবকরা পড়ে গেছে। আজকের এই মাহফিল বাংলার একটা মডেল, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি ওই সমস্ত যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি পথ হারা, মত হারা, দেশে হারা, আল্লাহ হারা, নবী হারা, সংবিধান হারা বন্ধুদেরকে বলতে চাই, বলে হুজুর তাদেরকে কেন বলেন? বললাম এই কারণেই, আমি ইসলামের ঘরে জন্মই নাই, আমি ছিলাম জাহান্নামের আসামি। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার মালিক আমার গলায় কলেমা রশি দিয়া টান দিয়া ইসলামের ঘরে আসার মতো তৌফিক দান করেছে। সেই জন্য বলি বাবাজি, আল্লাহ যদি আমার মতো একটা অমুসলিমের ঘরে পাঠাইয়া আমার ঘরে কোরআনের রশি লাগাইয়া গো কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় দিতে পারে, আপনারা কে কে তৈরি হইতে পারেন যে রাজি? আমরা ওয়াদা দিলাম গো, জীবন থাকতে ইসলামের বিপক্ষে যাব না, হাত ইসলামের বিপক্ষে যাবে না। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? আলহামদুলিল্লাহিল্লাযী কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد সকলে পড়ি فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه তো জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি প্রাণ খুলে পড়ি বালাগাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জান্নে রাসূল মারখানা সন্তাইবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জান্নে রাসূল দাদ ভেঙেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেব দামাত বরকতুহু আলিয়া, এ মাহফিলের প্রধান অতিথি, বাংলার গৌরব, বিশ্বের গৌরব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস, বাতিলের আতঙ্ক আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমনাই। মঞ্চে উপস্থিত বাংলার নন্দিত মুফতি, বিশ্বের গৌরব, আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেব, আল্লাহ হযরতকে দীর্ঘজীবী করুক। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে জামিয়া তালিমিয়া মাদ্রাসার বাৎসরিক সভাতে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো আপনাকে আমাকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। দিনভর বিভিন্ন বক্তাদের মুখে তাদের সলিলিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন, ইসলাম, ইমান, আমল, নবী রসুল, পীর বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তাসকিয়া, তাসাউফ, তবলিগ ও জিহাদ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি ছিল, আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, এই বিভিন্ন দিকের উপরে বিশেষ করে আমার পূর্বে আসলে তো হজরতের পরে বয়ান করার যোগ্যতা আমাদের নেই, তবু হুজুরদের হুকুম, আমাদের আল্লামা মিজানুর রহমান সাহেব হুজুর দিক নির্দেশনামূলক আমাদের একটা গাইডলাইন দিয়ে দিস। কি বলেন, ঠিক নেবে? ঠিক, আলহামদুলিল্লাহ। এরপরেও তো মূল আকর্ষণ আমাদের তাপিত হৃদয়কে শান্তির বাণী পৌঁছিয়ে দেবে আশাবাদী আমাদের রাহবারে কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমনাই। আল্লাহ পাক আমাদেরকে দিন বোঝা, দিন মানা, দিনের উপরে চলা, হযরতদের বক্তৃতার মাধ্যমে আমাদের সঠিক দিক নির্দেশনা মেনে নেওয়ার তৌফিক দান করুন। তবে ভাইরা, অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করতেছি। সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত। এহেন মুহূর্তে আল্লাহ পাক জামিয়া তালিমিয়ার মাদ্রাসার মাঠে আমাদেরকে যে বসার মতো তৌফিক দান করেছে, আমিও নিজকে ধন্য মনে করি। আমার অত্যন্ত স্নেহের
রুহানি আওলাদ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী, আমি যাকে ছেলের মতো মহব্বত করি, তিনি তাকে আমাকে বাবার মতো শ্রদ্ধা করেন। এ সম্পর্ক নতুন কিছু নয়, বিগত দিন বহুদিন আমার জীবনে ডিভাইডেড হওয়ার পর থেকে চলছে। আগামী দিন যতদিন বেঁচে থাকবো মনে করি তারপরেও কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে করে বন্ধুগণ, আমার নামের সাথে মুসলিম শব্দ লেখা থাকলেও আমি কিন্তু অনেক পুরান। গত বছর আপনাদের সাথে কথা বলেছিলাম আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের আগে। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, আপনাদের কথা বলে ইসলাম কবুল করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি স্টেজে বলতেছি। গত বছরও বলেছি কিনা জানি না যে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার পরে জীবনের প্রথম যে সেজদাটি আল্লাহকে দিয়েছি, একটি সেজদার মধ্যে আল্লাহ আমাকে যে শান্তি দিয়েছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। বন্ধুগণ, ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক ইমামের পিছনে লক্ষ লক্ষ জনতা নামাজ পড়ে, কি বলেন ঠিক না ঠিক? ইসলাম শুধু ধর্মের নাম না, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলতে হবে। যেমন হিন্দু একটা ধর্মের নাম, বৌদ্ধ একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, আর্য একটা সম্প্রদায়ের নাম, অনার্য একটা সম্প্রদায়ের নাম। বাট ইসলামকে শুধু ধর্ম বললে আমি খুশি হই না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের নবীর উম্মত হিসাবে আজকের আমরা এই বৈঠকে বসেছি। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা মেনে নেওয়ার তৌফিক দান করুন। এখানে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, সিরাজি সাহেব, তাহলে কি আমরা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে মনে করি না? আমার দীর্ঘ জীবনের ইসলাম কবুলের পরে দীর্ঘ সময়ের অভিজ্ঞতার নিরীক্ষে বলতেছি, আমরা আসলে ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত মনে অনেকেই করি না। কিভাবে করি না? অনেক বাংলাদেশে পীর আছে, এই পাইকারি ছাড়া খুচরাটির হিসাবই আমি ধরি না। বাংলাদেশে এমনও পীর আছে কোরআন শরীফ পড়তে পারে না, কি ঠিক নেবে? ঠিক জোরে কর। এমনও পীর আছে যদি স্টেজে দাঁড়া করে এখন 2 রাকাত নামাজের 60টা মাসালা বলো, পাতলা পায়খানা বাইরেছি, অথচ পীর বন গিয়ে আসে না নাই? জোরে কর, আসে না নাই? সতর্ক থাকতে হবে। বাজারে 50 বা 48 হাজার টাকার স্বর্ণের ভরির কাছে সিটি গোল্ড কিন্তু এই স্বর্ণকে অ্যাবিলিস্ট করে দিতে চায়। বুঝাইতে মনে হয় পারি না। সিটি গোল্ড বা ইমিটেশনস, এটা নাম গোল্ড, আসলে কি গোল্ড? জোরে কোন, আসলে কি গোল্ড? কিন্তু অরিজিনাল গোল্ডের বড়ি কত? 48, মেবি 60,000 টাকা বা 50,000 টাকা। 21 ক্যারেট 22 ক্যারেট আছে না? কিন্তু সিটি গোল্ডের কোন ক্যারেট আছে? এটি সিটি গোল্ড বা ইমিটেশনস। এই একবার সাবানের পানি লাগলে আর থাকে, কিন্তু অরিজিনাল গোল্ড যদি 40 বছর সাবানের পানিতে ভিজিয়ে রাখেন, এরপরে গোল্ড কি? গোল্ডই, গোল্ড গোল্ড, এটা অরিজিনাল গোল্ড। তো সুতরাং বাংলাদেশে কিছু পীরের আমদানি হয়েছে, এরা সিটি গোল্ড। টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, হুজুরি কলবে নামাজ পড়তে হইলে অমুক পীরের মুরিদ হন। গুন্ডা, ডাকাত, বদমাইশ, হিজড়া জোরে কোন। আমাদের প্রাণ প্রিয় মুফতি সাহেব হুজুর আল্লামা মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর বাবার মতো শ্রদ্ধা করি, ছেলের মতো স্নেহ করে, দিক নির্দেশনা দিয়ে গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করব, কোন দিক থেকে টান দিলে কোন দিক যাই জানি না। একটি কথা বলতে চাই, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কিন্তু মানি না। যিনি দাওয়াত দেয় তিনি হয়তো পীর মুরিদি মেনে নিতে চায় না। সবার কথা বলছি না, কিন্তু অনেক পীর মুরিদি আছে যারা তাবলীগ মানতে চায় না। অনেক পীর মুরিদি আছে, পীর মুরিদি ঠিক আছে কিন্তু জিহাদে নাই। সত্যি না মিথ্যা? আমি জিজ্ঞেস করি, ইসলামে তাবলীগ লাগবে কি লাগবে না? আপনাদের কাছে শিখতেছি, আপনাদের শিখাইতেছি না। জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা, আত্মশুদ্ধি লাগবে কি লাগবে না? আত্মশুদ্ধি ফরজ, নামাজ যেভাবে ফরজ। মুফতি সাহেব হুজুর আছেন এখানে, সিরাজি সাহেব ভুল বললে আমার তো যাওয়ার পর 2টা কান্ডালা দিয়ে দেবে, ঠিক নেবে? ঠিক জোরে এখন। নামাজ যেভাবে ফরজ, আত্মশুদ্ধি করা ঠিক নেবে? ঠিক। তাইলে আত্মশুদ্ধি লাগবে না লাগবে না? জিহাদ এইখানেই .com,
জেহাদে রাজি হইলে মাদ্রাসার চান্দা বন্ধ হয়ে যাবে, চাউল বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ বাজার, বিএনপি বাজার, জাতীয় পার্টি বাজার, অমুক দল বাজার, অমুক মার্কা বাজার। এই জন্য কিছুটা লিয়াজো মেনটেন করে প্রতিষ্ঠানও থাকুক, ইসলামও বলি, জেহাদ শব্দটা আপাতত একটু, তার মানে কথা হয় এইভাবে যে যখন জাতির ক্লান্তি লগ্ন এসে যায়, আমি যেটুকু দেখছি ইসলাম কবুল করার পরে, যে জাতির একটা ক্লান্তি লগ্ন আসে, যে জাতি এখন কোন পথে যাবে। আরে ওয়াজ তো ঠিক হয়, মাগার ওয়াজ জমিনে বাস্তবায়িত হয় না কেন? ঠিক নেবে ঠিক জোরে এখন 92 জন মুসলমানের দেশে 2 জন মুসলমানের শক্তি নিয়ে আমরা কথা বলতে পারি না। ঠিক নেবে ঠিক কেন? আল্লাহ নিজেই তো বলছে ওয়ালা তাহিনু, বলেন ওয়ালা তাহজানু। কার কথা? না আমার কথা। তোমাদের ভয় নাই, তোমাদের, তারপর কি? তোমাদের চিন্তা নাই। কে বলতেছে? তোমরাই কামিয়াব হবা। কে বলতেছে? তোমরাই। ওয়ান্তুমুল আলাউনা, শর্ত কি? ইন কুনতুম। কার কথা? জোরে বলেন কার কথা? তাইলে আমরা যে কামিয়াব হইতে পারতেছি না, এর কারণে আমরা মোমেন হইতে পারি নাই। কেন? টুপিটা আমার ব্র্যান্ডের হইলে ভালো, আর এক ব্র্যান্ডের টুপি ভালো না। আমি যেই পীরের মুরিদ এইটাই টু দি পিওর, আর একজন হক্কানি পীরের মুরিদ হইলেও তাকে মেনে নিতে পারি না। আমি যেই দল করি এইটাই টু দি পিওর, আর এক দল সঠিক হক্কানি হইলেও তাকে মানতে কি? এই কারণে আমরা কামিয়াব হইতে পারি নাই। বরঞ্চ বাংলাদেশে অন্যদের কথা দূরের কথা, যাদেরকে আমরা হক্কানি মনে করি তাদের কাছে যাওয়ার পরেও মুসাফা করলে, সালাম দিলে আগে টুপির দিক চায়, দেখে তার ব্র্যান্ডের টুপি আর আমার টুপি মেলে কিনা। যদি তার টুপিতে আমার টুপি মিলে তাইলে ইয়েস, তা না হলে তার মুখখানা বেজার হয়ে যায়। এই জাতীয় পিঠ দিয়া জাতির ইসলাহ সম্ভব না, কারণ সে নিজে ইসলাহ হয় না। আই ক্যান চ্যালেঞ্জ। ঠিক নেবে ঠিক? আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরে মুয়াবিয়ার যুদ্ধ হইছে না, বিরাট বলা যাইবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক মারা গেলে আমিরে মুয়াবিয়া তার সাথীদের নিয়ে জানাজায় শরীক হইতো। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের মানুষ শহীদ হইলে হযরত আলীর কারামুল্লাহ ওয়াজহু তার লোক নিয়ে জানাজায় শরীক হইতো। কিন্তু দুই দলে কিন্তু যুদ্ধ চলতেছে। কিন্তু সেই ইসলাম কি আমাদের মধ্যে আছে? জোরে বলেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে দুনিয়াতে খেলাফতের, আরে একজন পীর সাহেব যদি কাউকে খেলাফত দেয়, এইটারে মানে মনে হয় জানে জাতি পত্রিকায় দেবে। কি ঠিক না বেটি? একজন পীর একজনকে খেলাফত দিচ্ছে, সে করে কি? এটারে লেখা অমুক পীরের খলিফা ফলনা দফনা, নিজের কাঠের উপর লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিজের কাঠে নিজে লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিজের কাঠের মধ্যে নিজে লেখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, নিজের কাঠের মধ্যে নিজে লেখছে। দেখেন যে ইসলাম কদ্দুর হইছে, হুজুররা বসা আছে শুনতেছে। এরপর লেখে অমুকের খলিফা। মিয়া সাহেব রাগ করবেন না, আপনাদেরকে দেখি ইসলাম কবুল করছি, আমার কোনো যোগ্যতা নাই। একটি কথা বলি, পীরের খলিফা বড় না আল্লাহর খলিফা বড়? জোরে কোন কার খলিফা বড়? তো আপনি পীরের খলিফার দায়িত্ব আগে পরে রাখেন। আল্লাহ তো আপনাকে খেলাফত দিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। কে দিয়েছে? মুখ খুলে বলেন কে দিয়েছে? তো আল্লাহ যে খেলাফতের দায়িত্ব দিয়ে দিছে, আপনি জমিনের মধ্যে একামতে দিনের কথা বলতে চান না কেন? না একামত লাগবে না, জিহাদ 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 চাই, কে জানি এইখান থেকে বলছে। এই ভালো কথা, কিন্তু জিহাদ কোথায় করবে না সেই প্রেক্ষাপট তো লাগবে। ঠিক না ঠিক? তো সেই প্রেক্ষাপট পাওয়ার পরেও কোনো হুজুর, কোনো পীর সাহেব, কেউ যদি, কোনো বক্তা সাহেব, কোনো মুফাসসির, কোনো মুহতামিম, কোনো প্রিন্সিপাল যদি বলে হ্যাঁ ইসলামের প্রয়োজন, তবে এখনো সময়, একটু জোরে কন, তখন বুঝতে হবে ওনার পেটের মধ্যে কিছু ইহুদির পায়খানা গেছে। যে ইহুদিরা বন্ধু না দুশ্মন, আমার আগে মুফতি সাহেব হুজুর বলে গেছেন। কি বলেন ঠিক না ঠিক? যদি কেউ জিজ্ঞেস করে, স্পষ্ট কথা যে ইসলাম প্রয়োজন, কিন্তু এখনো কি সময়, তখনই তাকে ধরতে হবে। আপনি যত বড় মুফতি হন, এখানে বইলে যাইতে হইবে সেই সময়টা কখন হবে। কি বলেন ঠিক না ঠিক? আপনাকে বলে দিতে হবে কত বছর পরে সেই সময়টা হবে।
সেই জন্য আসুন, দিক নির্দেশন বক্তব্য পীর সাহেব হুজুর দিবেন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত। জেহাদ একটা শব্দ, কাদের সাথে করব বুঝতে হবে কি হবে না, জোরে কন। আমি 2 লাইনে কথা বললে তারপরে সামনে যাব, না হয় দেখছি মিষ্টি ওয়াজই শুধু যথেষ্ট না। আল্লাহর দিন, আমার সাথে বলবেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল শক্তি তারা। আর একবার বলবেন আমার সাথে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। সুতরাং যদি কোনো পীর সাহেব এই দিন প্রতিষ্ঠায় বাধা দেয়, মানে বলবে কি এখনো কি সময় হয় নাই, তাহলে বুঝতে হইবে সামথিং রং, তোমার পেটের মধ্যে কিছু ইহুদির পায়খানা ঢুকছে। ভয় করবো কারে? ভালোবাসবো কারে? দিন কার? জমিন কার? আসমান কার? সূর্য চন্দ্র কার? গ্রহ নক্ষত্র কার? সৌরজগৎ ভূমণ্ডল কার? নবমণ্ডল কার? ডিমগ্রস্ত পানি কার? তাইলে আল্লাহর সব কিছু বললেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের কথাটা বলার জন্য আলাদা সময়ের কোনো প্রয়োজন কেন? এই যারা আলাদা সময় হয় নাই বলে তারাই কায়েমি স্বার্থবাদী, তারাই কি জোরে কন। সেই জন্য আসুন, আমার মালিক আমার আল্লাহ, বলুন আমার আল্লাহ, মুখ খুলে বলুন না আমার আল্লাহ, আর একবার চিল্লে বলুন কার আল্লাহ? আমার আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া বাবা গো, মহব্বত করিয়া সর্বপ্রথমে আপনাকে আমাকে একটা মানুষ হিসেবে কবুল করেছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ নয় রে বাবাজি, মানুষ হওয়ার পরে গো ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছে, যেই নবী 27টা যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছে। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী 27টা যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছে, তাহলে তুমি কেন বলো পীর হইয়া আবার রাজনীতি করবে কেন? ঠিক না ঠিক? নবী আমার 27টা যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করলো কেন? কি প্রয়োজন ছিল? তাহলে তুমি কেন বলো পীর হইয়া রাজনীতি করবে কেন? তবে এখানে একটা কথা বলি, পীর হইয়া রাজনীতি করতে হইলে ফাউন্ডেশন থাকা লাগে, আলেম হইয়া রাজনীতি করতে হইলে ফাউন্ডেশন থাকা লাগে। কি বলেন ঠিক না ঠিক? যাদের ফাউন্ডেশন ইহুদি আর খ্রিস্টানদের নরবরে অবস্থা দিয়া নিজের সাহায্য সহযোগিতা পাইয়া মানুষ হয় সমাজে চেষ্টা করে প্রতিষ্ঠিত হইতে, তাদের নারায়ে তাকবীরের মধ্যে স্পিরিট থাকে না। কি বলেন ঠিক না ঠিক? ইংরেজিতে একটা কথা আছে, টু দি পিওর অল থিংস আর পিওর। এই জন্য বন্ধু আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেন, আমল, আখলাকে, লেবাসে, পোশাকে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, এক কথায় বাবাজি গো, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের 2টা কথার উপর সুপ্রতিষ্ঠিত করতে হবে। তার মধ্যে প্রথম নম্বরে আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা গো আল্লাহ, ততদিন আমরা সবাই তোমার হুকুম মানবো। যারা রাজি হাত জাগায়। কার হুকুম জোরে কর, চিৎকার মেরে বলেন কার হুকুম? এই আমার 1 নম্বর কথা। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। 2 নম্বর অঙ্গীকার। 2 নম্বর অঙ্গীকার, আল্লাহ গো যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, আমি নিজে আফসোস করে আমি আমার বইয়ের মধ্যে লিখে দিয়েছি, আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে হাই। এই দুনিয়া যুবক, এই দুনিয়া মিশে গেলে ভাই, ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে, কলেজের ছেলে, এ পথ হারায়, দিশে হারায়, সংবিধান হারায়, আল্লাহ হারায়, নবী হারা আছেন নাই? এই ইসলামের পক্ষের বন্ধু, ইসলামের বিপক্ষের বন্ধু, সবাইকে বলি
কাজটা তোমার খারাপ, কিন্তু তুমি তো মানুষ, সেই জন্য ইসলামের বিপক্ষের লোকটাকেও বন্ধু বলছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? আসো যুবক, কত বিভ্রান্তির বেড়া জেলা আজকের যুবকরা পড়ে গেছে। আজকের এই মাহফিল বাংলার একটা মডেল, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি ওই সমস্ত যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি পথহারা মথহারা, দেশে হারা, আল্লাহ হারা, নবী হারা, সংবিধান হারা বন্ধুদেরকে বলতে চাই, বলে হুজুর তাদেরকে কেন বলেন? বললাম এই কারণেই, আমি ইসলামের ঘরে জন্ম হয় না, আমি ছিলাম জাহান্নামের আসামি। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার মালিক আমার গলায় কলেমা রশি দিয়ান টান দিয়া ইসলামের ঘরে আসার মতো তৌফিক দান করেছে। সেই জন্য বলি বাবাজি, আল্লাহ যদি আমার মতো একটা অমুসলিমের ঘরে পাঠাইয়া আমার ঘরে কোরআনের রশি লাগাইয়া গো কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় দিতে পারে, আপনারা কে কে তৈরি হইতে পারেন যে সে রাজি? আমরা ওয়াদা দিলাম গো, জীবন থাকতে ইসলামের বিপক্ষে যাব না। হাত ইসলামের বিপক্ষে যাবে না। চিৎকার মেরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বইলা হাত নামান। আমার প্রথম নম্বর কথা শেষ, কারণ একটু জীবনে বুঝতে হবে। ইসলাম কবুল করার আগে পড়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহর হাবিবের জামা মুবারক সিনা পর্যন্ত জায়গায় নিয়ে আসছে। সিনা পর্যন্ত জায়গায় হঠাৎ করে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের এই কালো কালো দাগগুলা কিসের? নবী গো, কোন বয়সে আপনার বসন্তের বারাম উঠছিল? আল্লাহ নবীর চোখের মধ্যে পানি এসে গেছে। বিবিরা গো, এইগুলো বসন্তের ব্যারামের দাগ না। পয়গাম্বরদের জন্য কোনোদিন বসন্তের রোগ হয় না। হুজুর এই দাগগুলা কিসের? আল্লাহ নবী বলে, এইগুলা কলেমার মহব্বতের দাগ। কলেমার মহব্বতের দাগ কি? রহমতের রাসূল বলেন, আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে, যায়েদ বিন হারেসা, কোন যায়েদ বিন হারেসা জানেননি? মুতার যুদ্ধে যিনি শহীদ হয়ে গেছে, ওই যায়েদ বিন হারেসাকে নিয়ে তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। তাইফের উচ্চ শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর বয়স করা সব মানুষ দাওয়াত তো কেউ কবুল করি নাই, বরঞ্চ দরজা জানলা, দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ করে দিছে। পিছনে গিয়ে ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে পাথরের ধারালো কুচি ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলছে, শোনো গো ছেলেরা, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো বলে ছেলেদেরকে আমার দিকে লেলিয়ে দিছে। যায়েদ বিন হারেসা ছেলেদের সামনে দুই হাত ধরে বলে, ছেলেরা রে, কার গায়ে পাথর মারতে যাও? ছেলেরা বলে, যায়েদ তুমি সরে যাও, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। আল্লাহ যায়েদ ডাক দিয়ে বলে, ছেলেরা গো, রহমতের রাসূলের গায়ে পাথর মারিও না। পাথর মারো আমার গায়ে, প্রয়োজন বোধে জমিনের মধ্যে আমাকে ডাবাই দাও, পাথর দিয়া দাফন দিয়া দাও। তবে আল্লাহ রাসূল, আল্লাহ নবীর গায়ে পাথর মারিও না। বন্ধুরে, একটা কথা বলিয়া দিয়া যায়, গরুর গোস্ত খাইবার জন্য ইসলাম কবুল করি নাই। দুনিয়ায় মান সম্মান, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর কম ছিল না। একটা জিনিস ছিল না রে যুবক, শোন, আমার সাথে মালিকের সাথে কোনো সম্পর্ক ছিল না। আজকে শুকরিয়া আদায় করি, মালিক তোমার মতো মালিক কি আর হয়? বাবাজি রে, দুনিয়ার কুকুর তার নিজের মালিককে চেনে, হাঁস মুরগি তার নিজের মালিকের চেনে। দুনিয়ার গরু ছাগল পালে কিন্তু তার মালিকের চেনে। আমরা কোন মালিকের বান্দা হইলাম রে? আমার মালিক আমার চক্ষু দিল, নাক দিল, কান দিল, শোনার কথা তৌফিক দিল, বলার কথা তৌফিক দিল, হাঁটার তৌফিক দিল, হাত দিয়া ধরার তৌফিক দিল, জ্ঞান দিল। রাত্রে দিনে যাই, রাত্র 2টা 3টার সময় রাত্রে রাস্তার মধ্যে কত পাগল দাঁড়াই থাকে উলঙ্গ। মাঘ মাসের শীতের দিনে থরথর করি আমরা কাঁপি, গাড়ির মধ্যে তাওবাল কম্বল গায়ে জড়াইয়া
আর এই পাগল গায়ে নাই, পরনে নাই, কিচ্ছু নাই, ঠান্ডার মধ্যে দাঁড়াই আছে। আল্লাহ গো, আমার মতো সিরাজির সুস্থ জ্ঞানের মানিস না, মালিক না মানে যদি একটা পাগল বানাই রাস্তায় ছাড়িয়ে দিত, আল্লাহ আমার কত কিছু করার ছিল না। আল্লাহ আমাদের কিন্তু সুন্দর মানুষ হিসেবে কবুল করেছে। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা তোমাদেরকে মিসগাইড করি আজকে তোমাদেরকে বিভ্রান্তির বেড়াজালে লিলাই দিছে। কত নেতা আফসোস আশা করছেন, আশা দিছে তোমাকে চাকরি দেব, প্রতিষ্ঠিত করিয়া দেব, কিন্তু দেখা গেছে নেতা নিজেই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কর্মীদের আর প্রতিষ্ঠিত করে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কোন নেতার কাছে যাইতে হবে না। আমি মুসলিম সিরাজি বইলা গেলাম, যেই সময়টুকু তোমার নেতা নেত্রীর পিছনে ব্যয় করছো, রাগ করিও না গো। ওই সময়টুকু যত অত্যাচার, যত নিপীড়ন, যত মামলা, যত মকদ্দমায় পড়ছো, ওই সময়টুকুকে আলাদা করিয়া দিন ইসলাম ইমানের কাজে খাটাও। গভীর রাত্রে, রাত 3টার পরে উঠে মালিকের সেজদা দিয়ে বলো, তুমি আর আমি, আমি আর তুমি। বইলে দেখো বন্ধু, হার গরি দেনে কত তৈয়ার হাই, সোনা মাঙ্গে উসসে তু বেজার হয়। শোনো বন্ধুরা, দুনিয়ার মানুষ চাইলে বাজার হয়, আমার আল্লাহ বলো, আমার আল্লাহ, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। কে কে? দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। ইসলামের জন্য অতন্ত্র পরিহরি হব, নিজের জীবন, নিজের শক্তি, শক্তি তো আমার না। কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে আমার শরীরের মধ্যে শক্তি, শক্তি কার? জোরে কোন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক কে? জোরে কোন। এ সেলাজি হাত লড়াইতেছে, এটা তোমার শক্তি না, শক্তি হইল আমার। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তো বাবা বলতেছিলাম, নিজের জীবনকে আল্লাহর নবীর জীবন দিয়ে প্রতিষ্ঠিত করতে হইবে। আল্লাহর হাবিবের ডাক দিয়ে বলেন, যায়েদ বিন হারেসা নিজে ডাইকে ডেকে বলতেছে, ছেলেরা এই পাথরগুলো এনে নবী রাসূল আল্লাহ, এনার গায়ে পাথর মারিও না, আমার গায়ে মারো, আমি মারা গেলে আমাকে পাথর দিয়া দাফন দিয়ে দাও। ছেলেরা যায়েদ বিন হারেসাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে, যায়েদ, আমাদের নেতারা তোমার গায়ে পাথর মারতে বলে নাই, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারতে বলছে। ও সম্মানিত ভাইরা, আজকে সরমনার হুজুর কেন রাজনীতি করে, এই প্রশ্ন অনেকের। কি বলেন ঠিক নেবে ঠিক? সরমনার হুজুরের ফাউন্ডেশন আছে, তার নিজের জীবন চরিত্র ফুলের মতো, আল্লাহর রহমতে যত নেতা ফুলের মতো, তাদের নেতার জীবন থেকে, জন্ম থেকে শুরু করিয়া দেও দেখি কার কার জীবন ফুলের মতো। আর বর্তমান আমাদের আমির আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন, এদের জীবন চরিত্র না, এদের বাবার জীবন চরিত্র, এদের দাদার জীবন চরিত্র দেখো। আই ক্যান চ্যালেঞ্জ, মনে রাইখা দিও, নিজের জীবন দেখো, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহর জীবন দেখো, যাদের জীবন দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহর জীবন দেখো, জন্ম থেকে জীবনকে কোনোদিন কলঙ্কিত করে নাই। এই জন্য লুঙ্গি পরিয়া সারা বাংলা না বাংলা বিশ্বের মানুষ জানে। যদিও বলতে পারেন, হুজুর আপনাদের তো কোনো এমপি নাই, মন্ত্রী নাই, আমাদের নির্বাচন, আমাদের আন্দোলন ইসলামী শাসনতন্ত্র, বাংলাদেশ মুজাহিদ কমিটি, পীর সাহেব চরমরায়ের আন্দোলন, গদি দখল করা আন্দোলন না, সংশোধনমুখী আন্দোলন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহর মিশন ছিল নেতা নয়, নীতি চাই। পীর সাহেব চরমনাই নীতির পরিবর্তন চাই, নেতার পরিবর্তন করলে হবে না। বরঞ্চ আমাদের রাহবারে কামেল মুর্শিদি মুকাম্মেল আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর এখনো বলে, তোমরা তোমাদের নীতিকে পরিবর্তন করো, আমরা তোমাদের খাদেম হয়ে থাকবো। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু এরপরেও যদি তোমরা সংশোধন না হও, তখন আমাদের আন্দোলন চলছে, চলবে। কি বলেন ঠিক নেবে ঠিক? কে পাগল বলবে আমাদের কথা এখন পর্যন্ত ঢিল মারা শুরু করে নাই? কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের থাপ্পড় মারা নাই, আল্লাহ নবীর গায়ে পাথর মেরেছে। রহমতের রসুল ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, আমার বিবিরা শোনো, পাথর মারি আমাকে কতবার বেহুশ করে ফেলে দিছে, শেষ পর্যন্ত যেবার বেহুশ হয়ে গেছি, আমি তো বেহুশ। আমাকে যায়েদ বিন হারেসা ধরিয়ে একটু উঁচা জায়গায় নিয়ে গেছে। যায়েদ বিন হারেসার রানের উপরে আল্লাহ নবীর মাথা রাইখা যায়েদ বিন হারেসা নিজের হাতের নখ দিয়ে আল্লাহর হাবিবের শরীরের গোস্তের মধ্যে যে পাথরের কুচিগুলো ঢুকে গেছিল, এই কুচিগুলো আঙ্গুলের নখ দিয়ে টাইনে টাইনে বের করতেছে। আল্লাহর হাবিব বলেন,
আমি একবার চেতনা ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন যায়েদ বিন হারেসার কাঁধের উপর আল্লাহর নবীর বাম হাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ কি করো? যায়েদ বিন হারেসা কাঁদে আর বলে, নবী গো, আপনার শরীরের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে, সেই কুচিগুলো নখ দিয়ে বের করতেছি। আরে সেরাজি কি বললে নবীকে পরিচয় দেবো? কিয়ামতের মধ্যে দিনের সূর্য তোমার সামনে ডুবে যাইতেছে, সারা দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানরা ইসলামকে বরবাদ করিয়ে দিতে চেষ্টা করতেছে, সারা দুনিয়ার বেঈমানরা একমত টুপি না থাকুক, দাড়ি না থাকুক, মাদ্রাসা না থাকুক, মসজিদ না থাকুক, পীর না থাকুক, তবলিগ না থাকুক, জিহাদ না থাকুক, ওই সময় পীর টুপি নিয়ে দলদলি, পীরগিরি নিয়ে দলদলি, সংগঠন সংস্থা নিয়ে দলদলি করার কোনো সময় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? তখন আমাদের একটা কথাই কাজ করতে হইবে, দুনিয়ার সব যদি বেজার হয়ে যায় যাক, আমার আল্লাহকে বেজার করা চলবে না। যাই হোক বাবাজি, আল্লাহ নবী সরকারে দো জাহান জনাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ডান হাতটা কোনো মতে কষ্ট করিয়া জায়েদের গলা ধরছি। জায়েদ কি করো? আমি আপনার শরীরের ভিতর থেকে সেই পাথরের কুচিগুলো টাইনা বের করতেছি। আমার তো এই ওয়াজও করতে ভয় লাগে, কিয়ামতের ময়দানে যদি কোনো উম্মতের সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও পীর সাহেব, ও বক্তা সাহেব, ও মুফাসসির সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও মুবাল্লিগ সাহেব, তুমি বলো আমি নবীর গায়ের এই দাগগুলা কালো কেন? আমি নবীর উহুদের দাগ দুইটা কই? যদি এই একটা কথা জিজ্ঞেস করে, আমার উহুদের ময়দানের দাঁত দুইটা কেন ভাঙছি? আল্লাহর হাবিব যদি ক্ষমতা চাইতো, সুন্দরী মেয়ে চাইতো, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়া চাইতো, তা কি কোনোদিন কম ছিল নাকি? জোরে কন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জায়েদ কি করো? হুজুর গোস্তর ভিতর থেকে এই যে পাথর ঢুকে গেছে, আমি নখ দিয়ে টাইনে টাইনে বের করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জায়েদ একটু আস্তে টান দাও, এত জোরে টান দিও না, আমার কলিজার রগ গুলো ছিঁড়িয়ে যায়। বন্ধু ভাই বাবাজি, আল্লাহ ওয়ালারা, আল্লাহ বোলারা, কাদের থেকে দেশ পেলাম? মোহাম্মদুল্লাহ হাফিজি কি বলেন ঠিক নেবে ঠিক? শিব্বির আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুই, হাজী শরীয়তুল্লাহ, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহ, শাইখুল হাদিস আল্লামা আজলুল্লাহ সাহেব হুজুর, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন আলহামদুলিল্লাহ। এর কারণে আজকে টুপি চিনছি, দাড়ি চিনছি, জামা চিনছি, জিকির চিনছি। কি বলেন ঠিক নেবে ঠিক? আসুন আল্লাহর হাবিবের ওই দাঁত ভাঙা দিন, আজকের দিনের আজকে দিন এর কারণে আজকের আমরা এই অবস্থায় পৌঁছতে পারছি। এই জন্য আসুন আমরা সর্বপ্রথমে একটা কথার উপর ওয়াদা দিয়েছি, দ্বিতীয় কথাটার উপর ওয়াদা দিয়ে আমি সামনে একটু কথা বলে শেষ করে দেব। দ্বিতীয় কথাটা হইলে জমিন আল্লাহর হুকুম চলবে কার? জোরে কন। এই ব্যাপারে আপনাদের কাছে বলতে চাই, দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর এই দাঁত ভাঙা দিনকে জমিনের মধ্যে জীবিত রাখার জন্য নিজের জান, কি জোরে কন, নিজের জীবন, নিজের সময়, নিজের মাল সব আল্লাহর জন্য বিসর্জন দিতে রাজি আছে কিনা? জোরে কন। আজ থেকে হাত উঠাইতে হবে না, একটু পরে হাত উঠাবেন। আজ থেকে আমাদের দুইটা কথা, কি বলেন ঠিক নেবে ঠিক? খবরদার সিটি গোল্ডের কাছে ধর্ণা দেওয়া যাবে না, এরাও ইহুদির দালাল। কি বলেন ঠিক নেবে ঠিক? এরা কাদের দালাল? জোরে কন, জোরে কন, জোরে কন। এরা কাদের দালাল? ঘর থেকে বের হও, ঠিক নেবে ঠিক? ইসলামের কথা বলো, মানুষের দ্বারে দ্বারে যাও, মানুষকে দাওয়াত দাও, হকের আওয়াজ দাও, অসৎ কাজের নিষেধ করো। কি বলেন ঠিক নেবে ঠিক? এই চিন্তা করতে হবে নিজে থেকে। অনেক শিক্ষিত লোকেরা পর্যন্ত ধোঁকা খাইয়ে গেছে। তুমি তোমার নবীর জীবনী সম্পর্কে কেন জানো না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। আমরা ওই নবীর উম্মত, জোরে কোন আলহামদুলিল্লাহ। যেই নবী বুড়ির গাড়ি মাথায় নিয়ে আগাই দিছে, আবার 27টা যুদ্ধে নবী সেনা প্রধানের দায়িত্ব পালন করছে। আপনাদের এখন দেখতে হবে বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছে ইসলামী, তাদের মধ্যে কারা ব্যক্তিগত জীবনে মানুষের ইসলামের জন্য চেষ্টা করে, সামাজিক জীবনে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করে, রাষ্ট্রীয় জীবনে বাতিলের মোকাবেলা করার জন্য অতন্ত্র প্রহরীর রাস্তায় দাঁড়িয়ে যায়। দেখা লাগবে কি লাগবে না? জোরে কন। হ্যাঁ, পীর সাহেব আছেন, রাজনীতি নাই, হবে না। আংশিক মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? দাওয়াত আছে কিন্তু রাজনীতির কথা বলে না, নারায়ে তাকবীর বলে না, অন্যায়ের প্রতিবাদ করে না। কি বলেন ঠিক নেবে ঠিক? অন্যায়ের প্রতিবাদ, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে কি লাগবে না? জোরে কন। এই মাহফিল থেকে কে কে বলতে পারেন যে হুজুর সৎ কাজের আদেশও করব, অসৎ কাজের নিষেধ বুঝা করব?
বুইজা 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 নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সকলে হাত নামান। এরপরে আপনাদের কাছে আমার একটি কথা, আজকের বাংলাদেশের যুব সমাজ বিভ্রান্তির বেড়া জালে, কি বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই এই নবীর উহুদের ময়দানে মাইর, দামদান মোবারক শহীদ, তায়েফের ময়দানে মাইর, এর বিনিময়ে আল্লাহর হাবিব দিনকে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট হয়েছে। মুরব্বীরা দাঁড়াবেন না? আজকের জামিয়া তালিমিয়ার এই হাজারো জনতার মাঝখানে আমি দেখতে চাই কোন কোন যুবক সিরাজির মতো মুসলমান, সিরাজির মতো যাকে আল্লাহ ইসলামের ঘরে পাঠায় নাই, আজকের আপনাদেরকে দেখা আমার মতো মানুষ যদি ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে, এই মাঠের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র জোয়ানেরা কে কে বলবা পীর সাহেব চারমনের এই মিশন, এটা হকের মিশন, কম্পিউটার ইসলামের মিশন। আজ থেকে তৈরি হইলাম এই জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করার জন্য। আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। হক ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, মাদ্রাসা মসজিদ হক্কানি পীর বুজুর্গ ইসলামী আন্দোলনের পক্ষে থাকবে। চিৎকার মেরে সকলে বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে বসে যাই। আল্লাহ সবাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। ওয়াজ বড় কথা না, ওয়াজের সময়ও না, ওয়াজের প্রেক্ষাপট না। আপনারা কি খুশি না বাজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন দলীয়, কোন দলের, কোন দালালি, কোন ব্যক্তির করি না। আপনার আমি টেবিলটাকে বসবো, ওপেন বসুন। ইসলাম কমপ্লিট। কোন সংগঠনের কাছে পূর্ণাঙ্গ ইসলাম, আত্মশুদ্ধি থেকে শুরু করে রাস্তার থেকে শুরু করে সংসদ পর্যন্ত ইসলামের কথা বলে, সেই আর কেউ বলে না, সে কথা বলি না। তবে সম্পূর্ণ যদি বলার মতো এক ব্যক্তি থাকে, সে ব্যক্তি পীর সাহেব চারমনাইকে আমি মনে করি। কি বলেন ঠিক বলছি? যার প্রতি বাংলাদেশের সরকারি সমস্ত ওলামা ইকরামের সম্পর্ক রয়েছে। কি বলেন ঠিক তবে ঠিক? পীর সাহেব চারমনাই সহ আমরা হাটহাজারীর মুহতামিম আল্লামা মুফতি শফি সাহেবকে শ্রদ্ধা করি, হুজুরের ডাকে সাড়া দিই, হুজুরের সাথে আসি, পূর্ণাঙ্গ ইসলামের সাথে সম্পৃক্ত থাকার কারণে। কি বলেন ঠিক তবে ঠিক? বাংলার সমস্ত আমাদের সাথে আমাদের ঐক্য আছে। রাজপথে কথা বলতে হবে, খানকায় কথা বলতে হবে, তাবলিগে কথা বলতে হবে। কি বলেন ঠিক তবে ঠিক? বন্ধুগণ, অনেক সময় চলে গেছে। আপনারা কি খুশি না বেজার? আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদেরকে মহব্বত করি। ঠিক না ঠিক? জোরে বলেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আমার রুহানি সন্তান, আমি তাকে আমার সন্তানের মতো মনে করি। আজ নও মুসলিম তিনিও দেখতেছে পীর সাহেব চারমনাইয়ের মিশন কি। ডাকাইতকে ভালো মানুষে পরিণত করা পীর সাহেব চারমনাইয়ের মিশন। স্যার নিজের চোখে দেখে যাইতেছে। আর যারা এখানে টুপি মাথায় দেওয়া সব মাদ্রাসা না, এখানে অসংখ্য ইউনিভার্সিটির ছেলেরা বসা আছে যারা জীবনকে কলঙ্কিত করে না। তাকবীরে উলার সহিত জামাতে নামাজ পড়ে। ছাত্র কারা দাঁড়িয়ে দেখায় এই ছাত্র কারা? জোয়ান 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 জোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব চারমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা বিশ্বে শুনতে পাই। শুনুন, আলহামদুলিল্লাহ। আমি জানি, শুনুন, আমি জানি আমাদের ডিআইজি স্যার অত্যন্ত ভালো মানুষ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি স্যারকে এইটাই দেখাইলাম যে স্যার এরা এই যারা দাঁড়াইছে এরা সব মাদ্রাসার ছেলেরা না, এরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা। পীর সাহেব চারমনের অবদানে এরা আজকে টুপি মাথায় দিয়ে মাদ্রাসার তালবেলেম হয়ে গেছে। এরা সন্ত্রাস কি বলে তা জানে না আল্লাহর রহমতে, বরঞ্চ সন্ত্রাস দমন করার পথে আল্লাহর রহমতে এরা প্রতীক, মডেল। সকলে বলুন আলহামদুলিল্লাহ।